Welcome back again to my channel Creating New Stories. আজকে আমরা যাচ্ছি কন্যাগড়ে। ছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভ্রাতুষ্পুত্র। 1870 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাই গুণেন্দ্রনাথ ঠাকুর এই বাগান বাড়িটি নির্মাণ করেন। পিতার উত্তরাধিকার সূত্রেই পরবর্তীতে এই বাড়ির মালিক হন অবনীন্দ্রনাথ ঠাকুর। এই বাগান বাড়িটির প্রতিটা ইট সাক্ষী হয়ে রয়েছে অবনীন্দ্রনাথ ঠাকুরের শৈশব বেলার। সাদা রঙের একতলা ভবন, খড়খড়ি দেওয়া জানলা, উঁচু উঁচু খিলান আর কড়িবর্গার সাবেকি ছাদ। এখানে বসেই তাঁর চিত্রশিল্পের শুরু। 1944 সালে অবনীন্দ্রনাথ ঠাকুরের রচিত জোড়াসাঁকোর গ্রন্থে উল্লিখিত আছে যে তিনি এই বাগান বাড়িতে বসেই জীবনের প্রথম কুঁড়েঘর আঁকতে শেখেন। এমনকি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতিতেও এই বাড়ির উল্লেখ পাওয়া যায়। এই জানলার ঠিক পাশটিতে বসে এক মনে ছবি আঁকতেন কিশোর অবনীন্দ্রনাথ, আবার কখনো নদীর দিকে তাকিয়ে এক মনে বুনে চলতেন কল্পনা। মূল ভবনের ভিতরে রয়েছে অবনীন্দ্রনাথ ঠাকুরের আঁকা বিভিন্ন ছবির রেপ্লিকা। এছাড়াও রয়েছে তার নিজের আঁকা আত্মপ্রতিকৃতি, রয়েছে তার অনন্য সৃষ্টি কাটুম কুটুমের নিদর্শনও। পিতা গুণেন্দ্রনাথ ঠাকুর এই বাড়ি নির্মাণের উদ্দেশ্যে সেই সময় প্রচুর অর্থ ব্যয় করেছিলেন। শুধু তাই নয়, বাড়ির অন্দরসজ্জা এবং আসবাবপত্রের মধ্যেও শৈল্পিক নৈপুণ্য ছিল। প্রায় 13 বিঘা জমির উপর নির্মিত গঙ্গা নদীর তীরের এই বাগান বাড়িটির চারিদিকে বড় বড় গাছপালায় ঘেরা। অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখনী থেকে জানা যায় এই বাগান বাড়িতে তখনকার দিনে সপ্তাহের শেষে গুণীজনদের আসর বসত। বাগান বাড়িতে এলে কেমন লাগলো ভেতরটা? বেশ, এখানে অবনীন্দ্রনাথ ঠাকুর এসেছিল। হ্যাঁ, নিরিবিলি পরিবেশ, অনেকটা জায়গা জুড়ে বাগান রয়েছে, ভালো লাগছে। গঙ্গাটা রয়েছে, আরো ভালো লাগছে। একদম পাশেই গঙ্গা। বাগান বাড়িটির পাশেই খানিকটা এগোলে পড়বে একটা কৃত্রিম জলাশয়। জানা যায় যে এটি ছিল স্নানাগার, যেখানে সাঁতার শিখেছিলেন ছোট্ট অবন। এখানে এখন কৃত্রিম উপায়ে পদ্ম চাষ করা হচ্ছে। চারিদিকে এত গাছ, মানে অক্সিজেনে ভরপুর পুরো। আর এই যে সামনে বাগান বাড়ি, বাগান বাড়ির সামনে দিয়ে সিঁড়ি সোজা নেমে গেছে গঙ্গা পর্যন্ত। যে বাগান বাড়ি দিয়ে নেমে এই যে গঙ্গার ঘাট। নিরাপত্তাজনিত কারণে
এই ঘাটের গেট বন্ধ রাখা হয়েছে। ওপারেই রয়েছে পানিহাটি ঘাট। সেই ঘাটের উদ্দেশ্যে একের পর এক লঞ্চের আনাগোনা হয় সারাদিন। চারিদিকে এক অদ্ভুত নিস্তব্ধতা, মাঝে মাঝে সেই নিস্তব্ধতাকে ভাঙিয়ে দিচ্ছে নানা পাখির ডাক। 100 মিটার আগের জিটি রোডে যে নিত্য জীবনের কোলাহল তা যেন মুহূর্তের মধ্যেই উধাও। চারিদিকে সবুজ আর নিস্তব্ধ পরিবেশে বসে বেশ খানিকক্ষণ সময় কাটালাম আমরা। খানিকক্ষণ বসার পর আমরা আবার এগিয়ে গেলাম বাগানবাড়ির অন্য দিক ঘোরার জন্য। এগোতেই সামনে পড়লো একটা কুটির, যার গায়ে এই ভিডিওটা এখানেই শেষ করলাম। যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। থ্যাংক ইউ।